প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় সব বাবা মায়ের জীবনে ঘটে। সন্তান মুখে মুখে তর্ক করে। এই সময় অনেকেই রাগে, হতাশায় বা কষ্টে সন্তানকে চুপ করাতে চান, কিন্তু জানেন কি, এই সময় আপনার ধৈর্য, জ্ঞান আর ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা। চলুন দেখি কিভাবে আপনি বুদ্ধিমত্তা দিয়ে সন্তানকে বোঝাতে পারেন আর তাকে জীবনের পথে সঠিকভাবে গড়ে তুলতে পারেন। নাম্বার 1, শান্ত থাকুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করুন। যখন আপনার সন্তান মুখে মুখে তর্ক করে, তখন সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে শান্ত রাখা। কিন্তু মনে রাখবেন, এই মুহূর্তে আপনি যদি রেগে যান, তাহলে সন্তান শিখে যাবে রাগ দিয়েই নিজের কথা প্রমাণ করতে হয়। বরং আপনি গভীর শ্বাস নিন, কয়েক সেকেন্ড চুপ থাকুন, নিজের রাগকে নিয়ন্ত্রণে আনুন। আপনি শান্ত থাকলে সন্তানও ধীরে ধীরে থেমে যাবে, কারণ সে বুঝবে আপনি যুদ্ধ নয়, সমাধান চান। আপনার শান্ত মনই তার জন্য সবচেয়ে বড় শিক্ষা। সন্তানকে শাসন নয়, বোঝাপড়ার মাধ্যমে শেখান যে রাগ নয়, সম্মান ও ধৈর্য দিয়েই কথা বলা যায়। এই অভ্যাসে তাকে একদিন জীবনের বড় চ্যালেঞ্জেও শান্ত থেকে জিততে শেখাবে। নাম্বার 2, তার কথা মন দিয়ে শুনুন। সন্তান যখন মুখে মুখে তর্ক করে, তখন আমরা অনেক সময় তার কথা শুনতে চাই না। আমরা শুধু চাই সে চুপ করে যাক, কিন্তু আসলে তর্কের পেছনে থাকে একটা অজানা কষ্ট, অভিমান বা নিজের কথা বোঝানোর চেষ্টা। তাই তার চোখের দিকে তাকিয়ে মন দিয়ে শুনুন সে কি বলতে চায়। শুনলে সে বুঝবে আমার কথা গুরুত্বপূর্ণ, মা বাবা আমাকে গুরুত্ব দেন। এই অনুভূতি সন্তানকে শান্ত করে, তার মন খুলে দেয়। মনে রাখবেন, সন্তানকে বোঝানোর আগে তাকে বোঝা প্রয়োজন। শোনার ক্ষমতায় একদিন আপনার সন্তানকে শ্রদ্ধা করতে শেখাবে। নাম্বার 3, সময় নিয়ে বোঝান, মুহূর্তেই নয়। যখন সন্তান রেগে যায় বা তর্ক করছে, তখনই তাকে শেখানোর চেষ্টা করবেন না, কারণ সেই মুহূর্তে তার মস্তিষ্কে রাগ কাজ করছে, যুক্তি নয়। তাকে কিছু সময় দিন, যেন সে নিজেও শান্ত হয়। তারপর ভালোবাসার স্বরে উদাহরণ দিয়ে বোঝান কেন তার আচরণটা ভুল ছিল। এইভাবে বোঝালে সে শুধু ভুলটা বুঝবে না, বরং শিখবে কিভাবে পরিস্থিতি সামলাতে হয়। সময়ে বলা একটি শান্ত কথা রাগের 10টা কথার চেয়ে অনেক বেশি শক্তিশালী। নাম্বার 4, নিজের আচরণ দিয়ে শেখান। সন্তানকে আপনি যতই শেখাতে চান, সে আসলে আপনার আচরণ দেখে শেখে। আপনি যদি রেগে গিয়ে কথা বলেন, সেও তাই করবে। কিন্তু আপনি যদি শান্ত, ধৈর্যশীল, সম্মানজনক আচরণ করে, সে তাই অনুসরণ করবে। তাই যখন সন্তান তর্ক করে, নিজের ব্যবহারে দেখিয়ে দেন কিভাবে সম্মান বজায় রেখে কথা বলতে হয়। আপনার নীরবতা, ধৈর্য ও নম্রতা হবে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। নাম্বার 5, ভালোবাসা দিয়ে সংশোধন করুন, ভয় দিয়ে নয়। ভয়ে সন্তান হয়তো কিছুদিন আপনার কথা শুনবে, কিন্তু তার মনে জমবে দূরত্ব। অন্যদিকে ভালোবাসা এমন এক শক্তি যা সন্তানের হৃদয়ে পরিবর্তন আনে। তাকে বুঝিয়ে বলুন, তুমি ভুল করেছ, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এই একটি মাত্র বাক্য তার মন ভেঙে আবার গড়তে পারে। সন্তানকে ভয় নয়, ভালোবাসা দিয়ে শাসন করুন, কারণ ভয় তাকে দূরে ঠেলে দেয়, কিন্তু ভালোবাসা তাকে চিরদিন আপনার পাশে রাখে। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন, সন্তান কখনো শত্রু নয়, সে কেবল সেই মানুষ যে এখনও নিজের অনুভূতি প্রকাশ করতে শিখেছে। তর্ক করা মানেই সে আপনাকে অসম্মান করছে তা নয়, বরং সে চায় আপনি তাকে বুঝুন, শুনুন আর পাশে থাকুন। আপনি যদি রাগের বদলে ধৈর্য দেখান, চিৎকারের বদলে বোঝান,
তবে একদিন সে নিজে থেকেই আপনাকে শ্রদ্ধা করতে শিখবে। সন্তানকে ভালো মানুষ বানাতে শাসনের চেয়ে ভালোবাসাই বেশি কাজ করে। তাকে এমন পরিবেশ দিন যেখানে সে ভুল করলেও ভয় পাবে না, বরং শেখার সুযোগ পাবে। কারণ সন্তানকে আপনি আজ যেমন শেখাবেন, আগামীকাল সে তেমনই একজন মানুষ হবে। তাই রাগ নয়, ভালোবাসা হোক আপনার শিক্ষার ভাষা, বোঝাপড়াই হোক সম্পর্কের সেতু। শেষে মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসার আলোয় বড় করেন, তবে সেই আলো একদিন আপনার জীবনের অন্ধকার দূর করবে। আপনার সন্তানই হবে আপনার সবচেয়ে বড় গর্ব, আপনার জীবনের সবচেয়ে সুন্দর সাফল্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এমনই অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।